16 বছর যেখানে ছিলাম বিনা দোষে, বিনা অপরাধে, বিনা সাজায়, বিনা জরিমানায় 16 বছর আমার চলে গেছে জেলখানায়। 16 বছর চলে গেছে। আমি এখন মানে অসহায় হয়ে গেছি, কারণ চাকরি 28 বছর চাকরি করতে পেনশন কেড়ে নিছে, বিনা সাজায় 16 বছর জেল খাটিয়েছে, চাকরি কেড়ে নিয়েছে। এমনকি জিবির টাকা পর্যন্ত আমি জমানোর, জিবির টাকা, জিপিএফ এর টাকা। দুর্ভাগ্য, এই দেশটা কি ধরনের মানুষ বাস করে, কেমন মানুষ বাস জানি না। আমার জমানো টাকা, বেতন থেকে 500, 1000, 500, 1000, 500 জমা করতাম, সেই জিপির টাকা পর্যন্ত আমাকে দেওয়া হয়নি। আর 16 বছর আজ অসহায় হয়ে নিজের বাড়িতে এসেছি। এটা আপনার বাড়ি না? জি, আমার বাড়িতে এসেছি। এই দেখেন, বাড়িতে আমার কিচ্ছু নেই, বাড়িতে কিচ্ছু নেই, যে বাড়ি ঘরে কেউ থাকে না। ঘরে ঢুকে ভিতরে দেখেন না, আমার স্ত্রী, সন্তান, মা সবাই ছিল। ঘরে ঢুকে ভিতরে কিছু আছে নাকি দেখেন আসবাবপত্র। এখন আমার মা নেই, ভাই নেই, স্ত্রী নেই, সন্তান নেই, এই ঘরটা খালি করে দিচ্ছে। হ্যাঁ তাই তো, ঘরের মধ্যে তো কিচ্ছু নাই, একদম ফাঁকা, কিচ্ছু নাই। ভূতের ঘরের মতো ঘরটা করেছেন, থাকতেও ভয় লাগে, রাখতেও ভয় লাগে। তাই যে ওই বাইরে থাকি, বারান্দায় থাকি, ওই বাইরে থাকি, গাঁজা করায় থাকি। দেখেন কিচ্ছু নাই ঘরে, আমার কিচ্ছু নাই ঘরে, বিন্দু মাত্র এক কোনা জিনিস নেই। 16 বছর ফাঁকা ছিল ঘর। হৃদয় বিদারক কাণ্ড। এখন আমি কি করবো, কোথায় যাবো, কি করবো জানি ঠিক জানি না। আমার সমস্ত কিছু বিনা পথে সরকার। আপনার ছেলে মেয়ে নাই ভাই? ছেলে, একজন ছেলে ছিল, একটা ছোট ছেলে, তার মা নিখোঁজ নাই 16 বছর। তাহলে আমার দেখতে 16 বছর আছে, পর, জীবিত না মৃত তাও আমি ঠিক জানি না। 16 বছর পর বাড়িতে আসার পর আপনি কিছু দেখতে না, পাচ্ছেন আমি না? কিছু জানি। আমার মা ছিল, মা মারা গেছে, স্ত্রী সন্তান ছিল। আপনার বাসায় যে জিনিসপত্র ছিল তাও নেই? এটা জিনিসপত্রও নাই, ফাঁকা ঘর পড়ে রয়েছে। আমি এই অবস্থায় আছি। এখন দেখেন একটা সুতাও নেই, আমি এখানেই থাকি, শোয়ারও জায়গা নেই। কেমন আছে আপনার দিনকাল কেমন যাচ্ছে এখন? আমার মানে আমি অসহায় হয়ে গেছি। আমার কি বলবো, আমি বলার কিছু, আমি ভাষা পাচ্ছি না। কারণ 28 বছর চাকরি করে আমি পেনশনের হকদার, কত কোটি টাকা পাবো, সেটা জীবিকা নির্বাহ করবো, পরিবার নিয়ে থাকবো। সে পরিবারও নাই, সে টাকাও নাই, পেনশনও নাই, চাকরিও নাই, আমার জিপিএফ এর জন্য টাকাটাও আমার নাই। আমি এই অবস্থায় এখন ফিরে, এখন এই বাড়িতে আসছি 16 বছর। মানে আমার এই সমাধান জানি না কিভাবে পাবো, কোন সরকার আমাকে দেবে। আপনি জেল খাটলেন কেন ভাই? আমি 4র্থ শ্রেণীর কর্মচারী ছিলাম। ঘটনার দিন আমি পিলখানার বাইরে ছিলাম। আমি কিচ্ছু দেখিনি, পিলখানা কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু দেখিনি। তদন্ত বেরিয়ে আসছে, 7 স্তরের তদন্ত হয়েছে। বাংলাদেশের যে দেশ, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, ডিবি সবারই এখানে তদন্ত হয়েছে, সবার তদন্ত হয়েছে, সব বাহিনীর মধ্যে। তারপর আমি নিষ্ক্রিয়ভাবে নির্দোষ প্রমাণিত হয়েছি। নির্দোষ প্রমাণিত হওয়ার পরে তারপর আমাকে চার্জশিটে আওতায় নিয়ে আসছে। চার্জশিটে এখানে মিথ্যা সাক্ষী, মিথ্যা একটা অভিযোগ দিয়ে আমাকে আদালতে দাঁড় করাইছে। আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে সাক্ষী, আমি ওখানে নির্দোষ প্রমাণিত হয়েছি। নির্দোষ প্রমাণিত হওয়ার পরেও 16টি বছর আমি জেলে থাকতে হয়েছি। না দিছে জামিন, না দিছে মুক্তি। এই 16 বছরের মধ্যে দেখেন, আমার এখানে স্ত্রী ছিল, সন্তান ছিল, মা ছিল, কেউ নেই, একদম ফাঁকা, একদম ফাঁকা। আমার পাশে কেউ নেই। এখন তো আল্লাহ ছাড়া, আমার সৃষ্টিকর্তা ছাড়া আমার পাশে। দীর্ঘদিন চাকরি করে যে টাকাগুলো ব্যাংকে ছিল সে টাকাগুলো বলে দেয়নি এই সরকার। আবার পেনশন, রেশন কোনোটাই তো সে পায়নি। বেতনটা সরকারের চাকরি বলবৎ রাখা উচিত। বেতন, পেনশন সব চাই। আর কাকারও এখনো বউ নাই। এখন আমরা আদিবাসী লোক একটা বিয়ে করতে গেলে 2 লাখ টাকা লাগবে, নতুন বউ নিয়ে আসতে। আর কোথায় পাবো আমরা এই টাকা? সরকার যেন এই ব্যবস্থা করে। আপনার কাছে কোনো টাকা পয়সাও নাই? না, কোনো টাকা পয়সা নেই। আপনি চলবেন কিভাবে, তার কোনো বুদ্ধি নাই? না, কেউ যদি আপনাকে আর্থিক সহযোগিতা করে, যদি কেউ করে, কেউ যদি দেখতে হয় করতে পারে, আমি এটা সমস্যা নেই। আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন, তারা একটা একটা করে বলেন। 01795672648।